ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ শখ করেই নিজের নামে একটি স্টেডিয়াম বানিয়েছেন। দেশকে যেমন উন্নত করেছেন, তার দেশের তেমনি মানুষের সুবিধার জন্য বেশ বড় একটি স্টেডিয়াম বানিয়েছিলেন তিনি। আহমেদাবাদে ১২০০ কোটি টাকা খরচে ১,৩২,০০০ মানুষ যেন একসাথে বসে খেলা দেখতে পারে, সেজন্যই তো একটি স্টেডিয়াম তৈরি করা হয় তার নামে। বর্তমান ক্রিকেটে এটাই সবচেয়ে বড় মাঠ, যেখানে সবচেয়ে বেশি দর্শক একসাথে উপভোগ করতে পারে খেলা। কিন্তু কি দুর্ভাগ্য তার, যেখানে তিনি দেশের মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনতে চেয়েছেন, সেখানে তার স্টেডিয়ামই হতাশায় ও কান্নায় পরিণত হয়েছে। বলা যায় স্টেডিয়াম তো নয়, যেন শ্মশান ঘাট। মনে প্রশ্ন আসতেই পারে, কেন এভাবে বলা? তবে চলুন সেটা নিয়ে একটু জেনে নেওয়া যাক। সম্প্রতি ভারত দুটি আইসিসি ট্রফি জিতেছে, ২০২৪ সালের টি-20 বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এই দুই টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি তারা। দুই আসরেই হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। ভারত শেষ কবে কোন টুর্নামেন্টে ম্যাচ হেরেছিল জানেন? ২০২৩ বিশ্বকাপ ফাইনাল। সেই হারের প্রায় ২.৫ বছর ও দুটি টুর্নামেন্ট পর আবারও তাদের হার। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, এবার টি-20 বিশ্বকাপের সুপার 8-এ তাদের হার সাউথ আফ্রিকার সাথে। গত হারে ট্রফি খুইয়েছে, এবারের হারে তারা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সুপার 8 হতে বিদায় নেয়ার। এই যে আইসিসি ইভেন্টে ভারত যে 2 বছরের ব্যবধানে দুটি ম্যাচ হেরেছে, শেষ প্রায় 25টি ম্যাচের বেশি সময়ে মাত্র দুটি ম্যাচ হেরেছে ভারত। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শুনে অবাক লাগতেই পারে, তবে এটাই সত্য। এই স্টেডিয়ামে তারা হেরেছিল ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, এবার এই স্টেডিয়ামে তারা হারল টি-20 বিশ্বকাপের সুপার 8। সাউথ আফ্রিকার বিপক্ষে 76 রানের হার শুধু একটি হারই নয়, এই এক হার তাদেরকে এখন বিশ্বকাপ হতেও ছিটকে দিতে পারে। যে স্টেডিয়াম তৈরি করা হয় সবচেয়ে বেশি ১,৩২,০০০ দর্শকদের জন্য, যে স্টেডিয়াম হতে পারত প্রতিপক্ষের জন্য আতঙ্ক, সেই স্টেডিয়াম কিনা এখন তাদের জন্যই হয়ে গেছে শ্মশান, যেখানে ভারত নিজেরাই কান্না করে। এই মাঠে তাদের রেকর্ডও ভালো নয়, 16 টেস্ট ম্যাচে 60টি জয় আর 32 ওয়ানডে ম্যাচে মাত্র 13টি জয়। এটাই বলে দেয় কতটা হতাশাজনক ফলাফল তাদের জন্য বয়ে আনে এই মাঠ। তবে সত্যি কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের জন্য অভিশাপ? নইলে কি আর 2023 বিশ্বকাপে সব ম্যাচ জয়ের পর ফাইনালে হেরে বসতো ওই মাঠে?